হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই এবং বন্ধুর প্রতি রইল আদাব এবং অভিনন্দন। আপনারা সবাই কেমন আছেন? জানি অনেকেই ভালো আছেন, আবার অনেকেই ভালো নেই। যারা ভালো নেই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদেরকে সবসময় ভালো রাখে এবং সুস্থতা দান করে। আল্লাহ সর্বশক্তিমান চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি বিপ্লব আছি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা আমল নিয়ে। আশা করি এই আমলটা আপনাদের অনেক অনেক কাজে লাগবে। আজকের ভিডিওর টপিকস হচ্ছে আপনারা কিভাবে দুই ব্যক্তির মধ্যে দুজনের ভিতরে পরকীয়া নষ্ট করবেন। ঠিক আছে, আপনি যদি এমন সমস্যার ভিতরে পড়ে থাকেন, আপনার প্রেমিকা, আপনার প্রেমিক অথবা আপনার পরিবারের যে কেউ পরকীয়া করে, তাকে ফিরে আনতে হবে। যদি আপনি এমন সমস্যার ভিতরে পড়ে থাকেন, তাহলে আজকে আমার এই ভিডিওটা আপনার জীবনের শেষ ভিডিও মনে করে দেখতে পারেন। অবশ্যই আমার এই ভিডিওটা যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত এক সেকেন্ড স্কিপ না করে ভালোভাবে আমার কথাগুলো বুঝে শুনে কাজ করেন, তাহলে অবশ্যই আপনি পরকীয়া নষ্ট করতে পারবেন। দুইটা ব্যক্তির ভিতরে খুব সহজে বিচ্ছেদ লাগিয়ে দিতে পারবেন, একে অপরকে কিয়ামত আসার আগ পর্যন্ত দেখতে চাইবেন না। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা লম্বা না করে আপনাদেরকে আমলটা দেখিয়ে দেই। স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা নকশা দিয়ে দিয়েছি, এটা সরাসরি ইসলামিক আমল, আর বই থেকে দিয়ে দিয়েছি। যে বই থেকে দিলে কখনো কোনো বিদ্যা বিফলে যায় না। আপনিও যেভাবে দিয়ে আছেন সম্পূর্ণ নিয়ম নীতি মেনে কাজ করুন, অবশ্যই আপনিও বিচ্ছেদ করতে পারবেন। প্রিয় ভাই এবং বোনেরা, আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে ভালো লাগলে আমার এই আল্লাহ সর্বশক্তিমান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনের চাপ দিয়ে দেবেন, যাতে আমার চ্যানেলের এমনই নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। আর যারা অলরেডি আমার এই আল্লাহ সর্বশক্তিমান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই এটা যারা জায়েজভাবে করবেন তাদেরকে এজাজত দিয়ে দিলাম, নতুন করে আর এজাজত চাইতে হবে না। যারা না জায়েজভাবে করবেন তাদেরকে এজাজত দিলাম না, তারা কাজ করবেন না, কারণ আপনাদের কাজ হবে না। কারণ আমি যত ভালো বিদ্যা দেই না কেন, আমি যদি আপনাকে এজাজত না দেই, কার বাবার ক্ষমতা নেই, আপনার কাজ হবে। ঠিক আছে, তাই যারা জায়েজভাবে করবেন তারাই কাজটা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যার সময়ের অভাবে দেশ বা প্রবাস থেকে আমল করতে পারেন না, করা সম্ভব হয় না, ব্যক্তিগত কাজ বা পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ অথবা ভয়েস দিয়ে রেখে দেবেন। সরাসরি কেউ কল দেবেন না, কেননা আমরা রোগী নিয়ে সবসময় ব্যস্ত থাকি, হয়তো আপনার কলটা রিসিভ করার সময় পাবো না, তাই ভয়েস SMS দিয়ে রেখে দেবেন। আমরা সময় বের করে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নতুন কোনো এমনই পরীক্ষিত ভিডিও নিয়ে।